সম্মুখীন হতেই হবে। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, হে বান্দা, ওই উপার্জিত টাকা পয়সা তোরা খরচ করেছিলি, এই খরচটা কোন পথে, হালাল না হারাম পথে, হিসাব দে। আমার কথা বলি কেন, আমি আমার গল্প করছি। আমাদের নবী যেটা বলে গেছেন সেটা বলে, আপনি উপায় করেছেন কিভাবে, খরচ করলেন কিভাবে, এটা আল্লাহর আইন মেনে করতে হবে। আপনার ইচ্ছা মতো উপায় করলে হবে না, হবে না, তাহলে কিয়ামতের দিন আপনাকে পাকড়াও করবে। আজকে বাঁচাবাঁচি আছে, পয়সা হলেই হলো, উপায় করতে পারলেই হলো। নালায়েক, নাদার, ইমানদার, উপায় করলেই হলো। হ্যাঁ, ঘুষের ব্যবসা, সুদের ব্যবসা, বাবাজি কি সর্বনাশে কারবার, জুয়ার ব্যবসা, আবার ইদানিং লটারি বার করেছে। লটারি হচ্ছে না, হয় না, লাখ লাখ টাকা। আরে আল্লাহ রে আল্লাহ, বিশাল ইনকাম, একদম নাম্বার ওয়ান, প্রথমেই একদম কোরবানি করে ফেলল লটারি টাকায়। কোরবানি কবুল তো দূরের কথা, উল্টে মার গেল, হজে চলে গেল। হজ হাজি পাজি মেরে পাঁচা ফাটিয়ে দেবে, মেরে কোথা ফেরেস্তা ঝামেলামো হচ্ছে, জাকাত দিচ্ছে, আবার এই করছে, ওই করছে, তাই করছে, একটাও কবুল তো হবেই না, উল্টে মার খাবে। উপায় আপনাকে হিসাব করে করতে হবে, এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে। এইটাই হলো ইমানদার, খাঁটি ইমানদার। আপনি বলছেন আমার টাকা উপায় করেছি, আমি খরচা করবো, মদে খরচা করবো, ঘুষের সাথে খরচা করবো, বার বিয়ারে খরচা করবো, গান বাজনায় খরচা করবো, নাচন করে, আপনার ইচ্ছা। একটা ইমানদার এই পৃথিবীর জমিনে নিজের ইচ্ছা মতো চলার কোনো অধিকার নেই, এটা মাথায় রাখবেন। সারা পৃথিবী তার ইচ্ছায় চলতে পারে, বলতে পারে, খেতে পারে, নিতে পারে, দিতে পারে, শুনতে পারে, কিন্তু আমরা ইমানদার মুমিন আল্লাহওয়ালা আমরা পারবো না। আমাদের আল্লাহর কোরআন আর রাসূলুল্লাহর হাদিসের সাংবিধানিক আইন, এই আইন মেনে আমাদেরকে চলতে হবে। একটা পা নিজের ইচ্ছায় পৃথিবীর জমিন আমরা ফেলতে পারবো না। আপনি সারা পৃথিবীর সঙ্গে নিজেকে মিলিয়ে নেবেন, এক করে দেবেন, ওদের ব্যবসা আমাদের ব্যবসা, আসমান জমিন তফাৎ। আমাদের ব্যবসা হবে শরীয়ত মেনে, কোরআন মেনে, হাদিস মেনে। পৃথিবী ব্যবসা করে তাদের খেয়াল খুশি মতো, আমরা পারবো না। আপনি ব্যবসা করতে গিয়ে মিথ্যে কথা বলতে পারবেন না, খরিদ্দারকে ধোঁকা দিতে পারবেন না, মাল ওজনে কম দিতে পারবেন না, খরিদ্দারের সঙ্গে গাদ্দারি করতে পারবেন না। পৃথিবী পারে, আমরা পারবো। আসমান জমিন তফাৎ তাদের সঙ্গে আমাদের। এই জন্যই আমরা বীর, আমরা বীর, ধর্মের বীর মুসলমান। এই জন্যই আমরা ঈমানদার, আমরাই মুমিন, আমরাই কালমাওয়ালা, আমরাই মুসলমান, আমরাই হলাম জান্নাতি, জান্নাতি, জান্নাতি। ভাই সাহেব, আল্লাহ কোরআন পাকে পরিষ্কার বলে দিয়েছেন, আমার মুমিন বান্দারা সব জান্নাত, ঈমানদাররা জান্নাত, অতএব আমরা জান্নাত। পৃথিবীর কোন জাত বলতে পারবে না, ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, বেদিন, মুশরিক, কাফের, মজুসি, নাসারা, হাড়ি, কুলি, মুচি, বাগদি, সাঁওতাল, কেউ বলতে পারবে। আমরা বুক ফুলিয়ে বলতে পারবো যে আল্লাহ আমাদের জান্নাতের ওয়াদা করেছে।
জান্নাতে ওয়াদা করে। মাইকের মধ্যে যারা আওয়াজ বোঝে আরো তো বসে গেছে মাইক, এই মাইক বলা ভাই তোমার মাইক বসে যাচ্ছে, সাউন্ডটা দেব। এই জন্যে বাবা মা, ভাই আমার, ছেলেরা আমার, আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন দুনিয়ার জমিনে তোমরা 70টা বছর কাটিয়েছো, তোমার বার্ধক্য বয়সটা বাদ দিলাম, তোমার বাচ্চা বয়সটাও বাদ দিলাম, মাঝখানে যে তোমার জওয়ানিটা ছিল, এই জওয়ানির টাইমটা তুমি কোথায় খরচ করেছো হিসাব দাও। জওয়ানির টাইমটা কোন কোন পথে খরচ করেছো হিসাব দাও। এই কথা শুনছেন? 10 বছর, 11 বছর, 9 বছর পর্যন্ত ছাড় দিচ্ছে, এদিকে 40-45 পর বাদ দিচ্ছে, বলে ছাড়ো। মিডিলটা কোথায় ব্যয় করলে? এই ঘুষে তোমার মাই কোথায় ব্যয় করলে? হিসাব দাও, হিসাব দাও, হিসাব দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দা আমাদেরকে জিজ্ঞেস করবেন। খুব কঠিন মামলা। কেননা জানেন, যুবকদের ইবাদত আল্লাহর খুব পছন্দ, জওয়ানি বয়সের ইবাদত আল্লাহর খুব ভালো লাগে। একটা জওয়ান যুবক সেজদা দিলে আর একটা বয়স্ক লোক যদি সেজদা দেয়, এই যুবক জওয়ানের সেজদার ওজনটা অনেকটা বেশি ভারী হয়ে যাবে। জয় সুবহানাল্লাহ। এই জন্যে যুবকদের ইবাদতের মর্যাদা আলাদা। এই জন্য আল্লাহ কিয়ামতের দিন আমাদের জওয়ানি টাইমটা খবর নিচ্ছে। তোর বাচ্চা কাল বাদ দিয়ে দিলাম, তোর বার্ধক্য ছেড়ে দিলাম, যা করেছিস করেছিস, কিন্তু জওয়ানি টাইমটা কোথায় খরচা করলি? হাদিস পাক এসেছে, আমার রাসূলুল্লাহ বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে সমস্ত যুবকেরা আল্লাহর ইবাদত বান্দেগীর ভিতর দিয়ে, নামাজ রোজা তাসবিহ তেলাওয়াতের ভিতর দিয়ে, ইবাদতের ভিতর দিয়ে চলতে চলতে আস্তে আস্তে বার্ধক্যে চলে গেছে, বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, মাজুর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আল্লাহ পাক এত খুশি হন কিয়ামতের দিনে, যেদিন কোনো ছায়া থাকবে না, লা যাল্লা ইল্লা যাল্লাহু। ওই দিন আল্লাহ এই যুবকদের, যারা ইবাদতের ভিতর দিয়ে বুড়ো হয়ে গেছে, এই যুবকগুলোকে কিয়ামতের আরশের ছায়া আল্লাহ পাক নসিব করে দেবে। যুবক কত বড় আমার দেখেছেন? এদিক থেকে ফাঁকা ফাঁকা আছে তো, খুঁজে করে এই দাঁড়ায় না, ওখানে গতি করছিস কেন বাবা? এই যে আমার বাম দিকটা, ওইখানে আসবে না, হ্যাঁ এদিকটাই, এদিকটাই। আপনার তো রাস্তাটা ব্লক করে দিয়েছে, রাস্তাটা রেখে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, इल्लल्लाह। प्यारे हाजिरीन, শেষ প্রশ্ন করবেন আল্লাহ কিয়ামতের দিন, বান্দা তুমি যে জ্ঞান অর্জন করেছিলে, দুনিয়ার জমিনে যে ইলম হাসিল করেছিলে, ইলম জ্ঞান, আলেম ওলামাদের মজলিসে বসে
ওয়াজ নসিহতের মাধ্যম দিয়ে যে অভিজ্ঞতা, যে জ্ঞান এবং এলেম তোমাদের অর্জন হয়েছিল, সেই এলেম মতো তোমরা দুনিয়ার জমিনে কি আমল করেছিলে হিসাব দাও। এই যে ওয়াজ শুনছেন, কি ভাবছেন? ভালো আছেন? এই ওয়াজ শোনা মানে ঝামেলা বেড়ে গেল, দায়িত্ব বেড়ে গেল। ভাবছেন ওয়াজ শোনা মানে বিরিয়ানির প্যাকেট, দায়িত্ব বেড়ে গেল। না শুনলে কোনো ঝামেলা ছিল না। আল্লাহ নামাজ কই আমরা কোনোদিন জানিনি, রোজা কই আমাদের কেউ বলেনি, কোনোদিন শুনিনি। কে বসে 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 আলেম ওলামা আমাদের কাছ থেকে যখনই জ্ঞান হয়েছে তখন থেকে শুনতে 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 এই 60-65 বছর বয়স হয়ে গেল, এখনো তো নামাজ পড়েনি। কোথা ছেড়ে দেবে? হ্যাঁ, নামাজের ওয়াজ তো সব মসজিদে বসে বসে শুনেছেন। হালাল হারাম, পাক না পাক, ন্যায় অন্যায়, হক না হক, সত্য মিথ্যা, ইনসাফ বেইনসাফ সব শুনে শুনে পাক্কা জ্ঞান হয়ে গেছে আমাদের। কবরে বাঁচার জন্য যে ইলমের দরকার, সে ইলম আমাদের হাসিল হয়ে গিয়েছে। বাবারা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচার জন্য যে জ্ঞানের দরকার, সে জ্ঞান আমাদের হাসিল হয়েছে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে জ্ঞানের দরকার, ইলমের দরকার, সে জ্ঞান ইলম আমাদের হয়ে গেছে। জান্নাতি হওয়ার জন্য যে জ্ঞান ইলমের দরকার ছিল, সে জ্ঞান আমাদের অর্জন হয়েছে। এবার আল্লাহ বলবেন, আমলটা কি করেছিলে? তুমি তো জানতে যে মিথ্যে কথা বলা কাবিরা গুনাহ, এই জ্ঞান তো তোমার হয়েছিল, আমলটা কি করেছিলে? 60-65 বছর ধরে খালি ওয়াজই শুনে গেলে আলেমদের, 20-25 হাজার আলেম পার করে দিলে জীবনে। খালি ওয়াজ শুনতে শুনতে এখনো পর্যন্ত নামাজ পড়ানো যায়নি, রোজা রাখানো যায়নি, মিথ্যা ছাড়ানো যায়নি, সুদ ছাড়ানো যায়নি, ঘুষ ছাড়ানো যায়নি। বাবা, কিয়ামতের দিন খোদার কাছেই পাকড়াও হবে, পৃথিবীতে কেউ ধরবে না, কেউ ধরবে না। কবরে একবার পাকড়াও হতে হবে, কিয়ামতের মাঠে উঠে কঠিন মুসিবতের পাকড়াও হতে হবে। এরপর আল্লাহ পাক সরাসরি জিজ্ঞেস করবেন, কি করে বাঁচবো? এ বান্দার, কি করে বাঁচবো আমরা? হ্যাঁ, অতএব মালিককে ভুলে যেও না, মাবুদকে ভুলে যেও না। পৃথিবীর জমিনে যার দয়ায় বেঁচে আছি, যার দয়ায় পৃথিবীতে এসেছি, যার হাওয়া পানি ভোগ করে বেঁচে আছি, যার চাঁদ সূরজ রাত দিন ভোগ করে বেঁচে আছি, সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, শুকরিয়া আদায় করে। এই যে বেঁচে আছি, সপ্তাহে একদিনে অন্তত 2 রাকাত আল্লাহ শুকরিয়ার নামাজ পড়ব। আল্লাহ, তুই শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত আমাকে সুস্থ রেখেছিলে, ভালো রেখেছিলে, কত নিয়ামত তুমি খাইয়েছিলে। তোমার জমিন ভোগ করলাম, তোমার হাওয়া ভোগ করলাম, পানি ভোগ করলাম, রাত দিন। শুকরিয়া আদায় করো, শুকরিয়া করেছে? একদিন আল্লাহ শুকরিয়া আদায় করেছে? ব্যবসাতে লাভ হয়েছে, আল্লাহ তোমার দেওয়া রেজেক, তুমি তো রেজেকের মালিক, তোমার শুকরিয়া আদায় করি। জমিতে ফসল ভালো হয়েছে, আল্লাহ এই জমিন তো তোমার, তোমার পানি, আল্লাহ তুমি আসমানের পানি দিয়েছো, ফসল হয়েছে, আল্লাহ বরকত হয়েছে, তোমার শুকরিয়া আদায় করেছে? কাপড় কাঁচা বেঁধে একদম এঁটো বার করে হয়েছিস? হ্যাঁ, এই হয়েছে জন আলু 70 বস্তা আলু হয়েছে। ফুলে কলা গাছ, ওটার নাম মুখে নেই,
এমন দাদন দিয়েছে, এমন সার পানি ট্রিটমেন্ট হবে না, মানে শুকনো বেঈমানেরা, ইমানের রস নেই। আচ্ছা, আপনারা তো অনেক চাষবাস করা ভাই আছেন, আমি তো চাষ করি না, চাষি নই। একটা সিম্পল উদাহরণ জিজ্ঞেস করছি, বলুন তো, 2 বিঘে জমি, 1 আল, মাঝখানে একটা পার্টিশন, বড় ভাই এদিকটা চাষ করছে, ছোট ভাই এদিকটা চাষ করছে, 1 বিঘে 1 বিঘে, একই আলুর বীজ, একই ওষুধ, একই সার, একই পানি, যা তদবির করেছেন সব সেম টু সেম। একদিকটায় ছোট ভাইয়ের জমিটায় 80 বস্তা আলু হয়েছে, আর বড় ভাইয়েরটায় 40 বস্তা। হট না বলবে কি হতে পারে? একটাই জমি, মাঝখানে খালি আম, উভয় দিকে একই বীজ, একই ওষুধ, একই সার, একই পানি, যা ট্রিটমেন্ট সেম সেম, ফলন আসমান জমিন তফাৎ। এই জায়গাটায় গভীর আসতে হবে, গভীর ভাবতে হবে। দেখবেন এরকম অনেক জমিতেই হয়, এখানটা তো ভালো আলো হয়েছে, তো আমার তো কি বেড়াবার দিন, হয়তো ভালো হলো নিত, গাছটা মরে গেলে কেন বলদিন, হ্যাঁ, আর এটা পোকা ধরে গেলে কেন, ভেতরে পচে গেল, সাইজ বড় হয়নি, ছোট ছোট তো ভালোই সাইজ হয়েছে। হ্যাঁ, শুনছে নাকি? এ হচ্ছে আল্লাহ পাকের দান। তাই আল্লাহ বলেছেন, আমি যাকে দেব একদম পরিপূর্ণ করব। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশা বিগাইরি হিসাব। আমি আল্লাহ রিজিকের মালিক, যাকে দেব বেহিসাব দেব। রিজিক আমার হাতে। ওমা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবী জমিনে এমন একটা চতুষ্পদ জীব নাই, এমন কোন জীব জন্তুর জানোয়ার নাই যার রেজেকে জিম্মাদারি আমি আল্লাহ আমার হাতে নাই। একটা পিপিলিকা, তারও রেজেক আমার হাতে। সমুদ্রের ভিতরে একটা জীব আছে, প্রত্যেক দিন 90 টন করে তার খাবার লাগে, পার ডে 90 টন। জঙ্গলে এত জীব আছে, মরুভূমিতে এত জীব আছে, পাহাড়ের উপরে এত আছে, কে তাদের রেজেক জুড়ায়? আপনার হাত, আপনার ক্যাপাসিটি। এই যে হচ্ছে নিয়ামতের শুকরিয়া আদায় করা। তোরা যদি আমার এই যে নিয়ামত দিয়েছি, এটা যদি শুকরিয়া আদায় করতিস না, আমি ওই রিজিকটাকে আরো বাড়িয়ে দিতাম। বল সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তোরা যদি আমার নিয়ামতগুলোকে একটা একটা করে গুনে গুনে দেখতে চাস, গুনে শেষ করতে পারবি না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। নিশ্চয়ই ইনসান হলো বেওফা আর নাদান। শুকরিয়া করবেন, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ পাক আপনার ব্যবসায় বরকত দিয়েছেন, কারবারে বরকত দিয়েছেন, রুজি রোজগারে বরকত দিয়েছেন, চাষবাসে বরকত দিয়েছেন। আল্লাহ এই দানের ওসিলায় আপনি ঘর বাড়ি করছেন, সোনা দানা করছেন, জায়গা জমি করছেন, ছেলে মেয়েদের মানুষ করছেন। আল্লাহর জমিনে আল্লাহ কি আপনি কি আল্লাহর একটু নিয়ামতের শুকরিয়া আদায় করবেন না? দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, নবীর ঘরে কিছুই ছিল না, খাবারও ছিল না, সোনা দানা টাকা পয়সা কিছুই ছিল না। ও বাবাজি, এমনও সময় গিয়েছে 1 মাস রান্না করা হয় নাই।
সেই নবী নামাজে দাঁড়িয়েছেন 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 এশা থেকে ফজর হয়ে গেছে। আল্লাহর জমিনে দুই রাকাত করে নামাজ আদায় করছেন। হযরতে বেলাল এসে গেলেন, ফজরের আযান দেবেন। রাসূলুল্লাহকে ঘুম থেকে জাগাতে এসে দেখলেন আল্লাহর নবী আল্লাহর নামাজে দাঁড়িয়ে আছে। বেলাল আযান দিতেন, হুজুর আযান দেওয়ার আগে এসে রাসূলকে জাগিয়ে দিতেন, দিয়ে আযান দিতেন। এদিন জাগাতে এসে দেখছে রাসূল নামাজে দাঁড়িয়ে। সারা রাত রাসূলুল্লাহ নামাজ হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, হঠাৎ রাতে রাসূল উঠে পড়লেন, উঠে আমাকে বললেন, আয়েশা তুমি অনুমতি দাও, আমি আমার আল্লাহর নামাজ পড়তে চাই। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ কিসের নামাজ এখন পড়বেন? এশার নামাজ তো আদায় হয়েছে। ও আয়েশা, আমি আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামতের শুকরিয়া নামাজ পড়তে চাই। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এখন নামাজ পড়ছেন? আপনার পা দুটো খুলে গিয়েছে, পায়ের চোটটা খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ এত লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে কেন কেন? কাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাখার। ইয়া রাসূলুল্লাহ আপনার আগে পরে কোনো গুনাহ নেই, সব তো আল্লাহ আপনাকে maaf করে মাসুম বানিয়েছেন, কেন আপনি এত নামাজ পড়ছেন? হুজুর বললেন, বেলাল রে, যে আল্লাহ আমাকে শেষ নবী করে পাঠালেন, যে আল্লাহ আমাকে শাফিউল মুজতাবিদ করে পাঠালেন, যে আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করলেন, যে আল্লাহ আমাকে কিয়ামতের দিন প্রথম তুলবেন, যে আল্লাহ আমার উম্মতদের বিচার আগে করবেন, যে আল্লাহ আমার উম্মতিদেরকে আগে জান্নাত দেবেন। ও বেলাল, আফালা কুনা আবদান শাকুরা। বেলাল, আমি কি আমার আল্লাহর শুকরগুজারি বান্দাদের দলভুক্ত হব না? সুবহানাল্লাহ বলেন। রাসূল শুকরানার নামাজ পড়ছে, আপনাদের মনে হয় না? আমাদের মনে হবে না? আল্লাহ তো ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। কত লোক হসপিটালে পড়ে আছে, নার্সিং হোমে পড়ে আছে, ফুটপাতে পড়ে আছে, আপনার ওই চটের ছাউনিতে পড়ে আছে, প্ল্যাটফর্মে পড়ে আছে, রাস্তায় গাছতলায় পড়ে আছে, ব্রিজের উপর পড়ে আছে, আর আপনি শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ বলছেন, আমার খুব বান্দা কম আছে যারা আমার শুকরিয়া আদায় করে। আমার বান্দা খুব কম যারা আমার শুকরিয়া আদায় করে। খুব কম বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা درشیب اللہم صلی علی سیدنا مولانا محمد। হাতে ভাই, ছেলে, যুবক, বাবাজি, এই দুনিয়া ধোঁকা। এই যে আমরা করছি না, সবাই করছে। আমার নবী রাসূলুল্লাহ দুনিয়াদারি করেছেন, সাহাবারাও করেছেন, বুজুর্গরা করেছেন, বড় বড় ইমামরা করেছেন, পীর মাশায়েখরা করেছেন, সুফি দরবেশ তানারাও করেছেন।
দুনিয়াদারি তো করেছেন, আমরাও তো করছি। আসমান জমিন তফাৎ হয়ে গেছে তাদের সঙ্গে আমাদের। তারা দুনিয়াদারিটা করেছেন, দিনদারিটাও করেছে। তাদের দুনিয়াও ছিল, দিনও ছিল। তাদের দুনিয়াদারিটা না কোরআন হাদিস সুন্নাত ইজমা কিয়াস মেনে করেছে। শরীয়তকে সামনে রেখে, কোরআনকে সামনে রেখে দুনিয়াদারি করেছে। শরীয়তের হুঁশ রেখে, ইসলামিক আইন মেনে তারা দুনিয়াদারি করে। আর আমাদের দুনিয়াদারিটা না হালালের চিন্তা, না হারামের চিন্তা, না জায়েজের চিন্তা, না জায়েজের চিন্তা, না বৈধ না অবৈধ, না ইনসাফ না বেইন, কোনো খেয়াল নেই, লাপরওয়াহ। একটা ভাগীদারের ভাগ দিতে চাই না মুসলমান। 14 বার হজ করে এসে ভাবছো পার পেয়ে যাবে, মার খেয়ে মেরে ফেলবে প্রকাশ। হজ করে এসো, পাওনাদারের পাওনা দাওনি, তার অংশ বুঝিয়ে দাওনি, তার অংশ মেরে খাচ্ছ, জোর করে কাগজপত্র দলিল পেপার তৈরি করে রেখে দিয়েছ। তুমি হাজারবার জানো যে আমার এটা অন্যায় হচ্ছে, এই বড় তুমি তোমার ভাইটাকে, প্রতিবেশীটাকে, বোনটাকে, মাটাকে কোনো অংশ বুঝিয়ে দাও না। তুমি ভাবছি পার পেয়ে যাবো। এই জন্যে এইরকম ধরনের ইমানদারদের দুনিয়াদারি নাজায়েজ। আর যারা দুনিয়াদারি করেছে শরীয়ত মেনে, সুন্নাহ মেনে, হালাল হারাম মেনে, আল্লাহর ভয়ে, আল্লাহর আইনকে সামনে রেখে, কোরআন সুন্নাহকে সামনে রেখে যারা দুনিয়াদারি করেছে, এদের দুনিয়াদারি জায়েজ, এদের দুনিয়াদারিটা ইবাদত, এদের দুনিয়াদারিতে আল্লাহ আল্লাহর রাসূল খুশি। দুনিয়াদারি করেননি, দিনদারিও ওইটাও ওদের দুনিয়াদারিটাও ছিল দিনদারি। তাদের দুনিয়ার ভিতরে দিন ছিল, আর দিনের ভিতরে দুনিয়া ছিল না। আমরা যখন দিনের কাজ করছি তার মধ্যে দুনিয়া ঢুকিয়ে দিয়েছি, দুনিয়ার খেয়াল। আস্তাগফিরুল্লাহ। আমাদের নফসকে জিজ্ঞেস করে দেখুন, আমাদের নফস বলবে, এই তুই যে দিনের কাজ করছিস, এত বড় সপ্তাহের মধ্যে তুই দুনিয়া ঢুকিয়ে দিয়েছিস, আল্লাহর খেয়াল নেই না। দিয়েছেন ভাই আমার, হুঁশিয়ার। এই দুনিয়ার কোনো মূল্য নেই, আখিরাত আসল জায়গা। এই জীবন আসল নয়, আখিরাতের জীবন আসল। জাহান্নামীরা জাহান্নামায় চলে যাবে। জাহান্নামীদের চেহারার বিবরণ হাদিস পাকে বলা হয়েছে। চেহারা হবে জাহান্নামীদের, চেহারাগুলো কেমন হবে? এইরকম মানুষের মধ্যে এইরকম চেহারা থাকবে নাকি ভাবছেন? এই যে দুনিয়ার যেসব মানুষ আছে এইগুলো তো জাহান্নামায় যাবে, এইরকম তাদের চেহারা থাকবে? নো, শুধু তাদের দাঁত গুলো, আমি একটা বলছি, দাঁত গুলো হবে ওই পাহাড়ের মতো। এবার মিলিয়ে নেন, কান কেমন হবে, চোখ কেমন হবে, হাত কেমন হবে, পা কেমন হবে জাহান্নামীদের, মিলিয়ে নেন। হাদিস পাকে তার বয়ান আছে, এত গজ লম্বা, এত গজ চওড়া, সব পর পর বর্ণনা দেওয়া আছে। খালি একটা সিম্পল বললাম, দাঁতটা, ওহদ পাহাড় কতটা লম্বা, কতটা উঁচু, কতটা ডিপ, এইরকম একটা জাহান্নামীর দাঁত হবে। হাদিস পাকে বলা হয়েছে, জাহান্নামের দরওয়াজা দিয়ে যদি একটা বড় পাথর ফেলে দেওয়া হয়, সেই পাথরটা তলা পর্যন্ত পৌঁছাতে 70 বছর সময় লাগবে। 70 বছর। জাহান্নামের ভিতরে জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ বললেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মরবে না, বেঁচেও থাকবে না। বড় হায়রান কথা, মরবে না, বেঁচেও থাকবে না। আরে বাবা, বেঁচে যদি না থাকে তা তো মরে যাবে, বলছে মরবে না। আরে যদি না মরে তা তো বেঁচে থাকবে, বলছে বেঁচেও থাকবে না।
কঠিন মামলা। জান্নাতীরা জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতের ভিতরে জান্নাত একটা উঁচু জায়গাতে বসবে, সেখান থেকে জাহান্নাম দেখতে পাবে। জান্নাতীদেরকে জাহান্নাম দেখানো হবে। আল্লাহ বলবেন, ওরে আমার জান্নাতি বান্দা বান্দি, দুনিয়া জমিনে যদি তোরা আমার আইন, আমার নবীর হুকুম, কোরআন হাদিস সুন্নাহ মেনে না চলতিস, না মানতিস, তোদের ঠিকানাটাই ভয়ঙ্কর জাহান্নামা হতো। দেখে নে, দেখ তোদের ঠিকানা কোথায় হতো। জাহান্নামীদেরকে জান্নাতটা দেখাবেন, বলবে দেখ তোরা যদি দুনিয়ার জমিনে আমার হুকুম মেনে চলতিস, আমার আইন মেনে চলতিস, আমার সংবিধান মেনে চলতিস, তাহলে তোদের ঠিকানাটা এই রহমতের জান্নাত নসিব হতো। কোথায় আছিস আজকে? দেখ তোদের ঠিকানাটা কোথায়, কোন ঠিকানা হতো। দেখ জান্নাতটা দেখলে চোখ মেলে। জান্নাতীরা কাঁদতে থাকবে, ওগো আল্লাহ একবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আল্লাহর জীবনে কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ বলবেন, কাল্লা, কোনোদিন নয়, কোন সুপারিশ আর কবুল হবে না, কোন কান্না কাজে আসবে না। খালিদিনা ফিহা আবাদা, যাও এই জাহান্নামের ভিতরে তোমরা আবাদান আবাদা থাকো, তোমাদের মরণও হবে না, তোমরা বেঁচেও থাকবে না। যাও ভিতরে যাও, আবাদানা খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। আচ্ছা, ভুলে গেছি দুনিয়ার এত আকর্ষণ আমাদেরকে করছে না, দুনিয়ার এত আনন্দ মজা, দুনিয়ার এত চাহাত, নাফস এত চাইছে, নাফসকে একটু বাড়িয়ে দিয়েছে। আমরা ওসব আখিরাতের কথা, খোদার কথা, ওসব জাহান্নামা জান্নাতের কথা ভাববার মতো আর সময় নেই। হ্যাঁ, জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামায় সাকারে নিয়ে গেল? সাকারে তো জাহান্নামের নাম, তাবকা, জাহান্নামের একটা স্তর, ওর অনেকগুলো স্তর আছে জাহান্নামার। একদম ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, বুঝলে? উপর থেকে, উপরে হচ্ছে হালকা, তার থেকে আরেকটু পড়া, তার নিচে আরো পড়া, তার নিচে আরো ভয়ানক, তার নিচে আরো ভয়ানক, শত নিচতে মারাত্মক। বুঝছেন? কবরের একটা আযাব, তার থেকে কিয়ামতের মাঠের আযাব আরো কঠিন। আবার কিয়ামতের মাঠের পরই জাহান্নাম আরো 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 কঠিন, ভয়ানক। এ তো বাঁধার কোনো জায়গা নেই। দুনিয়ায় এসেছে যখন ঢুকতেই হবে, হয় জান্নাত না হয় জাহান্নাম, মরতেই হবে, কবরের পেট দেখতেই হবে, কোনো রেহাই নেই। আর বাঁচবার জায়গা নেই বান্দার। তুই পালাচ্ছ কোথায়? মওত থেকে পালাচ্ছ। আল্লাহ বলছেন, ইউদরিকুকুমুল মওত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। কঠিন দুর্গের ভিতরে তুমি যদি লুকিয়ে যাও, মৃত্যু ওখানেও পৌঁছে যাবে। আইনামা তাকুন, তুমি যেখানেই থাকো, মওত তোমার কাছে পৌঁছাবে। পালাচ্ছ, বাঁচতে চাইছো? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কোরআন। এই নবী বলে দিন, যে মওত থেকে তোমার উম্মত বাঁচার জন্য পালাতে চাইছে, মওত তাদের ধরে ফেলবে। কোথায় যাবে? মওতের কোনো অঙ্ক নেই, মওত হিসাব করে আসে না, বলে করে আসে না, ওর কোনো টাইম টেবিল নেই। এখানে আমি আমজাদ ওয়াজ করছি, অ্যাট ওয়ান্স যদি তাকদীরে লেখা থাকে এক্ষুনি মওত হয়ে যাবে, অ্যাট ওয়ান্স, কোনো গ্যারান্টি নেই।
কোন পৃথিবী এসে বাঁচাতে পারবে না। ভাই কথা বুঝতে পারছেন কি হচ্ছে? ইজা জাআজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। একটা মুহূর্ত মওত থেকে আমরা বাঁচতে পারব না। জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, ও আমার জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার, এই সাকারের ভিতরে কি কারণে তোমরা গেলে? এই জাহান্নামের ভিতরে যাওয়ার কারণটা কি? চারটে উত্তর দেবে। 1 নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়িনি, মুসল্লি হইনি, নামাজীদের সঙ্গ হইনি, এই জন্যে জাহান্নামী। লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর জমিনে নামাজ কি বলছেন? 60 বছর হয়ে গেল, এখনো নামাজটা পড়া হয়ে গেল। প্রত্যেকটা হুজুরকে পার করে দিচ্ছেন, বয়সও পার করে দিচ্ছেন, বছরও পার হয়ে যাচ্ছে, মওত এগিয়ে আসছে, কবর সামনে, এখনো পুরোকে নামাজ পড়ানো যায়নি, রোজা রাখা যায়নি। দ্বিতীয় উত্তর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিন, বেওয়া, গরিব, অসহায় মানুষদের কোনদিন খাদ্য খাবার দিইনি, সাহায্য করিনি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আল্লাহর হক আদায় করিনি, নামাজ পড়িনি, গরিবদের হক আদায় করিনি, তাদের দান ধ্যান খাওয়াইনি, দিইনি, কোন রকম সাহায্য করিনি। 3 নম্বর, আর কি কারণে তোরা জাহান্নামে গেলি? অকুন্না নাখুদু মাল খায়িদিন, আমরা দুনিয়ার জমিনে খারাপ জায়গায়, খারাপ মানুষদের সঙ্গে খারাপ আলোচনার ভিতরে সময় কাটিয়েছি, বাজে বাজে কথার ভিতর দিয়ে টাইম কাটিয়েছি, গীবত, গিল্লা, পরচর্চা, পরনিন্দা, গালি গালাজ, মিথ্যা ছাঁচা, চুগলখড়ি, এই করে করে সময়টা আমরা পার করিয়ে দিয়েছি। অকুন্না নাখুদু মাল খায়িদিন, জাহান্নামের উত্তর দেবে। সাকার নামী জাহান্নামের বন্ধুরা, কোথায় বসে বসে গল্প করছি আমরা, আমাদের কোন জায়গাগুলো বসা জায়েজ আর কোনগুলো না জায়েজ হিসাব হয়েছে? চায়ের দোকান বসে যাবে না, চা খাওয়া যাবে, বসা যাবে, চা খেতে আপত্তি নেই, কিন্তু আপনি যে চা খান ও চলবে না। 1 কাপ চা খেতে গিয়ে 1.5 ঘন্টা বসে আছে, দুনিয়ার গালা গালি, গীবত, গিল্লা, পরচর্চা, পরনিন্দা, এই সেই মাচা মাচা চলবে না। সানের ঘাট কাদের জন্য করেছেন? হ্যাঁ, এমন গীবত, গিল্লা, পরচর্চা, পরনিন্দা, গালাগালি চলছে ওখানে। আস্তাগফিরুল্লাহ। এই যে কোরআন, এই যে জাহান্নামীরা বলছে এই কথাগুলো, যে আমরা এই সব কাজ করেছি, এই সব করেছি, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, পার্টির আড্ডা, ক্লাবের আড্ডা, টিভির আড্ডা, এসব ইমানদারদের জন্য নাজায়েজ। বাঁচার জন্য বলছি, আমি বাঁচানোর মালিক নয়, মালিক তিনি, পাকড়াও তিনি করবেন। ওয়াজ শুনেছিলিস, আমল কি করেছিলিস বল, এই প্রশ্নটা হবে। পৃথিবীর কেউ আমাদের প্রশ্ন করবে না, কেউ ধরবে না, হিসাব চাইবে না, যিনি মালিক তিনি ধরবেন।
কঠিন ধরা ধরবেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও না কঠিন পাকড়াও, আর আল্লাহ পাকে আবার দয়াও থাকবে। যা চলে যায়, সব চলে যাচ্ছে, বান্দা জান্নাতে চলে যাচ্ছে। দাঁড়া, ব্যাস এই যে ধরে ফেলেছে বারবার মুশকিল আছে। আর বাকি আল্লাহ বহু গুনাহ অপরাধকে বান্দাকে মাফ করে দিয়ে ছেড়ে দিয়ে চলে যায়। দাঁড়া, বাপের উপরে অত অত্যাচার করেছিলিস কেন? মায়ের উপরে অত অত্যাচার করেছিলিস কেন? ভাইদের সম্পত্তিটা বুঝে দিসনি কেন? বোনের এরেসটা দিসনি কেন? পরের গরিবের একটা জায়গাটাও জবরদখল করে রাখলি কেন? আর বাঁচতে পারবে যেন? নামাজ পড়িসনি? যা চলে যা। রোজা রাখা যা, সেটা মাফ করে দিস। হজ করতে পারি, চলে যা। জাকাত ঠিক মতো, আচ্ছা যাই মাফ করে দিন। যদি একবার পাকড়াও করে ওজনে মানটা কম দিয়েছিস কেন? দাঁড়া, লেবার খাটিয়ে লেবারের পয়সা দিসনি কেন? দাঁড়া। আর বান্দাও পিছন থেকে সে দাঁড়িয়ে যাবে, আল্লাহ এই বান্দা আপনার আমার হাড় ভাঙা খাটুটি খাটিয়েছে, আমার পারিশ্রমিক বুঝে দেয়নি, আমার আমানতের টাকাগুলো সব লুটে পুটে খেয়েছে, আমার কাছ থেকে ধার নিয়েছিল, আমার ধার পরিশোধ দেয়নি। বাঁচতে পারবেন না, কোন 14 পুরুষ বাঁচাবে না আমাদের, কোন বাবাজি বাঁচাবে না। কোন বাবার ওখানে যাচ্ছ দরগায়, কোন খানকায়, কোন মাজারে? নো চান্স। বাঁচার জন্য বলছে একমাত্র বাঁচাতে পারে আল্লাহ। আর তানার কাছ থেকে বাঁচ ছাড় পেতে গেলে কোরআন হাদিস সুন্নাহ মেনে জীবন তৈরি করো। আর কি কারণে জাহান্নামে গেছিলি? আর কি কারণ? অকন্যা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আমরা দুনিয়ার জমিনে আখিরাতে মানিনি, কিয়ামত মানিনি, বিচার মানিনি। খবর থেকে আল্লাহ আমাদেরকে আবার জিন্দা করে কিয়ামতের মাঠে তুলবেন, এটা আমরা বিশ্বাস করিনি। কখনো নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। এইভাবে জীবন চলছিল, বছরের পর বছর এগিয়ে যাচ্ছিলাম, ভালোই জীবন যাপন হচ্ছিল। হাত্তা আতিনাল ইয়াকিন। হঠাৎ মওত এসে গেল, মৃত্যু আমাদেরকে টেনে কবর নিয়ে চলে গেল। তওবা করার সময় পাইনি, মাপ চাওয়ার সময় পাইনি, নামাজ শুরু করার আর সময় পাইনি। হাত্তা আতিনাল ইয়াকিন। ওই দিন কোন সুপারিশকারীর সুপারিশ কবুল হবে না, কোন কাজে আসবে না, কোন কান্না কাজে আসবে না, কোন সুপারিশই ওই দিন কবুল হবে না। যুবক ভাবছো দিন কতক যাক নামাজ শুরু করবো, এই দিন কতকটা জানা আছে? হিসাব জানা আছে? 8 বছরের ছেলেটা মারা গেল চোখের সামনে, মওত এসে টেনে কবর নিয়ে চলে গেল। ক বছর? 8 বছর, 7 বছর, 9 বছর, 10 বছর। আর 70 বছরের দাদু একদম বাঁধ বিয়েতে বেঁচে আছে, দাদু বেঁচে আছে। আর 7 বছরের 8 বছরের পোতাটা দাদু চোখের সামনে আল্লাহর হুকুমে মওত এসে নিয়ে কবরে চলে গেল। এখনো পর্যন্ত 70 বছরের ওই বুড়োর হুঁশ হয়নি। সেই দাড়ি চাচা, সেই বিড়ি খাওয়া, সেই বেনামাজি, সেই গালাগালি, সেই খিস্তা খিস্তি, সেই দাঁড়িয়ে পিচ্ছাপ, সেই পানি না লিও,
এই অসভ্য জঙ্গলের পশুর মতো আচরণ করে বেড়াচ্ছে। আল্লাহকে এত বড় পরীক্ষা দিলে বাপকে আর তার বাপকে, বাপ আর তার বাপ, আর ছেলের বাপ আর তার দাদুকে অসভ্যর মতো ঘুরে বেড়াচ্ছে। দেখ তোদের চোখের সামনে 7 বছরের, 8 বছরের, 2 বছরের, 1 বছরের মাসুমটাকে আমি টেনে কবরে ঢুকিয়ে দিচ্ছি। তোদের জ্ঞান এখনো ফেলে দেয়। তওবা করে নিন, ফিরে আসুন। জীবনের পিছন দিকটা অনেকটাই লস হয়ে গেছে। যেটুকু বেঁচে আছে এইটুকুর ভেতরে নিজেকে তৈরি করে নিন। কেন জানেন? অনেক বড় বড় মাতালরা জীবনের শেষে এমন তওবা করেছেন, আল্লাহর ওলি হয়ে গেছে। বড় বড় সুদখোররা জীবনের শেষ দিকে এসে এমন তওবা করে আল্লাহর কাছে মাফি চেয়েছেন, বড় আল্লাহর ওলি হয়েছেন। শুনছেন? বড় বড় ছিনতাইকারীরা রাস্তায় মাল গসব করে ছিনতাই করে নিত, কত বড় ডেঞ্জারাস গুনাহ, জীবনের শেষের দিকে এসে এমন তওবা করে মাফ চেয়েছেন, বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এ বেটা খেলা, এই ওই পয়সাটাকে কি করছিস? আর তোর লাইফ শেষ। আগে যা তুলে দিয়েছে তোর 12টা বেজে গেছে। সমাজ, পুরো সমাজ শেষ হয়ে গেল। আজকে প্রশ্ন উঠেছে যে মোবাইল আশীর্বাদ না অভিশাপ? আজ থেকে 50-60 বছর আগে তো ছিল না, 70 বছর আগে, 60 বছর আগে ছিল। তাদের লাইফ জীবন কাটে পুরি আল্লাহ রে আল্লাহ। ছেলেটা উঠে বসতে পারে না, মোবাইল চাইছে, চুপ হয়ে যাচ্ছে। মোবাইলটা দিলে নাকি সে তবে দুধ খাচ্ছে। কি সর্বনাশ! হ্যাঁ, এ কি লাহি কাণ্ড! মোবাইলটা না দিলেও ছেলে খাবে না, যেই মোবাইল দিয়ে দিলাম মোবাইলের দিকে চেয়ে আছে, ঢম ঢম করে খাচ্ছে। শেষ। বুঝলেন তো? যদি বা আশীর্বাদ যদি দোয়া না হয় তো 14 আনা অভিশাপ আছে। সারা পৃথিবী হাতের মধ্যেই রয়েছে। আল্লাহ পড়াশোনা শেষ, চরিত্র শেষ। দেখছেন না? ছেলে পালিয়ে যাচ্ছে বাড়ি থেকে, মেয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আরে ছেলের মা গুলো বাড়িয়ে পার হয়ে চলে যাচ্ছে, সব মোবাইল কানেকশন। 2 ছেলের মা বেরিয়ে চলে গেছে। কোথায় গেছে? পশ্চিমবাংলা থেকে বিহারে। কি খবর? বলে ফোনে যোগাযোগ। ছাড়া শেষ করছি। তাহলে জাহান্নামীরা 4টে উত্তর দেবে, নামাজ পড়িনি, গরিবদের মিসকিনদের সাহায্য করিনি, খারাপ জায়গায় খারাপ লোকেদের পাশে বসে বসে খারাপ আলোচনার ভিতর দিয়ে দীর্ঘ সময় কাটিয়েছি। এমন পর্যন্ত হাদিস পাক এসেছে, ভালো ভালো আলেম ওলামা, দিনদার পরেশগার মানুষদের বিরুদ্ধেও তারা সমালোচনা করে। ভালো ভালো আলেম ওলামাদের বিরুদ্ধেও তারা বসে বসে ওই চায়ের দোকানে, মাচাতে, তাসেতে, জোয়াতে তাদের বিপদ গিল্লা দুর্নাম বদনাম করে। আপনি জানেন, একটা ছেলে আর একটা মেয়ে জেনা করেছে, জেনা হারাম কাজ করে। তাদের দুজনের একটা গোনা হচ্ছে, 2টো গোনা দুজনের। পরক্ষণেই তারা আল্লাহর কাছে খালেস অন্তরে তওবা করে দুজনেই ক্ষমা চেয়ে কেঁদে মাফ চেয়েছে। আল্লাহ মাফ করে দিয়েছে। যা, আমার আল্লাহ এরকম। আর আমরা সেই 2টো ছেলে আর মেয়ের ওই দুর্ঘটনাটাকে নিয়ে মাসের পর মাস চালাচ্ছি, চায়ের দোকানে, মাচাতে, তাসেতে, অফিসিতে। হচ্ছে না? হয় না? ওরা মাফ হয়ে গেছে, গোনা ওরা করেছিল, তারা মাফ হয়ে গেছে। আর আপনার আমলনামার কুণ্ডলি বাড়ছে, চেনার থেকেও কঠিন গোনা রাসূলুল্লাহ বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনা করে ওদের যা গোনা হয়েছিল তার থেকে আরো কঠিন গোনা তোমাদের কুণ্ডলি হচ্ছে। এরকম আহমক দুনিয়ায় আছে। পাপ করলো তারা আর মাথায় চাপলো আমাদের। আমি কি বুঝাতে পারছি? অতএব ইমানদার, বিশেষ করে আমার মুরব্বী বাবাজিদের বলছি,
ছেলে ছোকরা এখন কিছুক্ষণের জন্য ছাড় দিচ্ছে, ছাড় দেওয়া যাবে না, তবু আমি ছেড়েই দিলাম। কিন্তু আমার মুরব্বী বাবা যে মসজিদে নামাজটা পড়ে আল্লাহ শুকর নিজের ঘরে চলে, নিজের কিনারায় বসে, ওই যে গিয়ে মাথায় বসে পড়লে, চায়ের দোকানে বসে পড়লে, আর ওই আপনি সানের ঘাটে বসে পড়লেন, আরো 5 তলা জুটে গেল। আপনি মসজিদ থেকে যখন বেরিয়েছিলেন না, আপনার সব গোনা মাফ হয়ে গেল। আর যেই ঘাটে এসে বসে গেলেন, ওই 1.5-2 ঘন্টা গোনার পাহাড় মাথায় করে ঘরে যাচ্ছে। গোনাটা হলো জেনার থেকেও বড় গোনা। এখন ক্ষমা হবে কি করে? ও খোদার কাছে কাঁদলেও আর ক্ষমা হবে না। ওরা দুজন খোদার কাছে কেঁদেছিল, মাফ হয়ে গেছে। আপনি সারা লাইফ খোদার কাছে কাঁদলেও আর মাফ হবে না। আপনাকে মাফ চাইতে গেলে সেই ছেলে মেয়ে যে দুটো লোক জেনা করেছিল তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এই কথা বুঝে যাচ্ছে? মনে থাকবে? চেষ্টা করবো আমরা, আপ্রাণ চেষ্টা করবো এই মুখটাকে বেঁধে নেওয়ার, লাগাম দেওয়ার। রাসূলুল্লাহ বলেছেন, হে আমার উম্মাহ, হে আমার উম্মাহ, তোমাদের বলে যাচ্ছি, তোমরা তোমাদের মুখটাকে সামনে নিও, মুখে লাগাম দিও। আমি মুস্তাফা বলে যাচ্ছি, আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দেবেন, নাজাত দিয়ে দেবেন, তুমি নাজাত পেয়ে যাবে। মুখটাকে লাগাম দিও। খুব সাবধান, পা সাবধানে ফেলবেন। আপনি সবসময় মনে করুন, আমি একজন ইমানদার, আমি একজন মুমিন, আমি একজন মুসলমান, আমি একজন কালমাওয়ালা। পৃথিবীর সঙ্গে আমাকে মেলাতে গেলে মিলবে না, তাদের সঙ্গে মোটে মিলবে না, সর্ব অবস্থায় মিলবে না। খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, ইবাদত বন্দেগী, বুঝতেছেন, ব্যবসা, বিজনেস, কারবার, যে কোনো লাইফ স্টাইলের একটা অংশের সঙ্গে আমাদের মিলবে না। আমাদেরকে মিলাতে হবে কোরআন হাদিসের পথে, শরীয়তের পথে। আর একটা কথা বলে যাই, খুব ফেতনাবাজ আলেম বেরিয়েছে সমাজে। আমাদের ছেলেরা সব বাইরে থাকে, এদের মগজগুলোকে সব ধুলাই করে ছেড়ে দিচ্ছে। এরা সাদা ছিদে মন, ভোলা ভালা মন, যেই শুনলো এই তো হাদিস থেকে বলছে, কোরআন থেকে বলছে, এই জায়গাটায় যেও না। কোন ইউটিউবে বক্তার ওয়াজ শুনবে না, প্লিজ প্লিজ। তোমরা আমাদের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ সিলসিলার মতাদর্শের মানুষ, কোন প্রশ্ন জানলে আমরা আছি, আমাদের কাছে সিলসিলার আলেমুল আমাদের কাছে জেনে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার দাদা পীরের ওসিলায় তার মতাদর্শের বড় বড় আলেম মুফতি আল্লাহ রেখেছেন, আজও আছে, থাকবে, এদের কাছে জেনে নেবে। কেন সারা পৃথিবীতে বহু মতপথ বেরিয়ে গেছে, কনফিউশন তৈরি হয়ে যাবে। জানেন, আজকে একটা দল বেরিয়েছে, বলছেন হাদিস মানা যাবে না। নাউজুবিল্লাহ বলুন, বলেন নাউজুবিল্লাহ। বলছে হাদিসের উপরে আমল নয়, শুধু কোরআনের উপরে হবে। আমরা হচ্ছে আহলে কোরআন। এতদিন ছিল আহলে হাদিস, এখন বেরিয়েছে আবার একটা নতুন রিসেন্ট বেরিয়েছে আহলে কোরআন। বলছে নামাজ পড়তে হবে না, কোরআনের কোন জায়গায় নামাজের কথা। ছেলেরা বাঁচবে? এরা কি বলবে? এরা কি কনফিউশন, এরা সমস্যায় পড়ে যাবে। বাহ, এই তো আমাদের হুজুরগুলো মহান নামাজ পড়িয়ে দিয়ে মেরে ফেলছিল আমাদের। এরা কিচ্ছু জানে না। এই যে কত বড় আলেম কিতাব দেখাচ্ছে, বলে বেটা কিতাব দেখালে হবে না, বুঝতে পারছো না? কিতাব হচ্ছে একটা সমুদ্র, আর এই সমুদ্রের ভিতরে ডুব দিয়ে না ওই ঝিনুকটাকে খুঁজে পাওয়া খুব কঠিন আছে। ঝিনুক খুঁজতে ঢুকে ওই শামুক খুলে বসবে না, কি খুলে বসবে না, ঠিক নেই। ওরা কি বলে জানেন এইসব আলেমদের? বলছে নবীর ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাবে না। এমনি শুরু করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, শিরক। এই বুঝছেন তো নাকি? এই ইউটিউব আলেম হাতে ধরে তাহলে কি ওরা একা জান্নাতে যাবে? ওর বাপ, ওর দাদা, ওর পরদাদা, ওর 14 পুরুষের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে এলো, সব জাহান্নামে পার্টি নিয়েছে, ও একা জান্নাতে যাবে? বলছে মুহাম্মাদের
ওসিলা দিলি শিরক হবে। বাঁচতে পারবে না, আকীদার কথা বলছি। বলছে এই যে জামা কাপড়, এই যে জামা টুপি, এই যে সব, এই যে নুরাত পোশাক, এইসব কোরআনে কোথাও নেই, এইসব পোশাকের দরকার নেই, চাচ্ছিটা মনে হয় সেটা হাদিসকে একদম শেষ করে দিচ্ছে। অথচ সারা পৃথিবীতে বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, আবু দাউদ বড় বড় ইমামরা লিখে গেলেন, আমল করে গেলেন, বড় বড় মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজতাহিদিন, মুস্তানবিতিনরা লিখে গেলেন, পড়ে গেলেন, বলিয়ে গেলেন, সব শেষ। আমি হাত জোর করে আমার শোনার মানে, তুমি নামাজ একক তো পড়ো আর নাই পড়ো, কিন্তু তুমি ওই সমস্ত আলেমদের ওয়াজ শুনবে না, তোমার আকীদা নষ্ট করে দেবে। একক তো নামাজ না পড়লে কিন্তু আকীদা নষ্ট হবে না, একক তো নামাজ না পড়লে তোমার ঈমান যাবে না, একক তো নামাজ না পড়লে আল্লাহ তোমাকে জাহান্নামায় দেবেন না, একক তো নামাজ না পড়লে তুমি কাফের হবে না। কিন্তু ওই আকীদা যদি তোমার ভিতরে সে জায়গা নিয়ে যায়, ঈমান শেষ করে কবরে যেতে হবে। কথা কি শুনেছেন নাকি? লাখ লাখ বক্তা বেরিয়েছে, ওরে আল্লাহ রে আল্লাহ, কঠিন সমস্যা, আমরা আলেম মানুষ যদি শুনি কিন্তু আমরা সামলে নেব, তোমরা সামলাতে পারবে না। এই জন্য কোনো মোবাইল খুলে কোনো অচেনা অজানা আলেমের কোনো ওয়াজ শুনবে না। সেদিন একটা বক্তা আবার আলেমটা, আরো বলি পূর্বের যুগের কথা বলছি, পূর্বের যুগে জাহমিয়া, কারমিয়া, মুতাজিলা, রাফেজি, খারেজি, আশায়েরা, মুতাজিলা, মাতুরিদিয়া, এইসব বড় বড় সব জামাত ছিল আলেম, বড় বড় দিকপাল পণ্ডিত। এই এত দল আর মতের বড় বড় আলেমরা সব গুমরা হয়ে গেছে। এই তো তোমরা জানিস আকায়েদের কিতাব, মুতাজিলা, শিয়া, রাফেজি, খারেজি, জাহমিয়া, আশায়েরা, বুঝলেন, সব বড় বড়। তারা হাদিস কোরআন কম বুঝতো, মানে বুঝতে গিয়ে এমন আকীদার গন্ডগোল হয়েছে, সব জাহান্নামী হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, ঈমান থেকে বেরিয়ে গেছে। এই জন্য বাবা, নামাজ না পড়লেও ঈমান বেঁচে থাকবে, এটাও চেষ্টা দেখো। আজকে পড়ছিনি, কাল পড়বে, রোজা আজকে রাখুনি, গোনাহ হচ্ছে কিন্তু ঈমান ঠিক আছে। কিন্তু আকীদা, একটা দল কি বলছেন, বলছে নবীর উপরে ঈমান আগে আনতে হবে, নবীর উপরে ঈমান আগে আনতে হবে, তারপরে আল্লাহর উপরে ঈমান। শুনেছেন জীবনে কোনোদিন? হ্যাঁ, এটা শেষ বলে গেলাম। যেহেতু আমাদের আমাদের ভিতরে ভিতরে কিছু কিছু ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, গ্রামে গঞ্জে এইরকম খেয়ালে কিছু আসছে, খবরদার। একটা জল বেরিয়েছে, এইখানে হাত বাঁধে, যেখানে বাঁধে বাঁধতে যাবে, তুমি বাঁধতে যাবে। আমরা যে এখানে হাত বাঁধি, আমাদের পক্ষ হাদিস এবং করিম বড় বড় আলেম বলে আমাদের দলিল আছে, আমরা ঠিক জায়গায় আছি। আমরা এটাকে মহিলাদের জন্য আমল করি, এটা পুরুষদের জন্য। কথা বুঝেছেন? দ্বন্দ্ব করবেন না। আর এই সমস্ত মত মতের দিকে একদম যাবেন না, বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে। যারা গ্রামে এসে এই যে এটা বেদাত, ওটা চলবে না, এটা চলবে না, এই যে বলছে না, এরা না কোরআন জানে, না হাদিস জানে, না মাদ্রাসার চৌকাঠে পা দিয়েছে, না এক লাইন কোরআন পড়তে পারবে, না এক লাইন হাদিস পড়তে পারবে, না কোনো মানে করতে পারবে। এরা সব শোনা কথা এসে বেদাত 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 করে চেঁচাচ্ছে। চিন্তা করতে পেরেছে? আরে তুই তো সুন্দর মিস্ত্রি, তুই সব কি জানবি বলেন দেখি না? তুই তো সোনার কারবার করিস, গরিব মিস্ত্রি, পালিশ মিস্ত্রি, সেলাই মিস্ত্রি, তুমি সোনা ভালো বুঝবে, এমন ঢুকিয়েছে মগজে। ব্যাস, কোনো কনফিউশন মনে এলে, কোনো প্রশ্ন মনে জাগলে আমাদের কাছে ক্লিয়ার করবে, সন্দেহটাকে পরিষ্কার করে দেবে। খবরদার এই সমস্ত বিভিন্ন মতাদর্শের আলেমদের সোহবতে বসবে না। রাসূলুল্লাহ তাই বলেছিলেন, এমন একটা সময় আসবে যে আমার উম্মতের ভিতরে কিছু লোক সুন্দর সুন্দর কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, নবীদের মতো কথা বলবে, কিন্তু অন্তরটা থাকবে তাদের নেকড়ে বাঘের মতো।
এই সেদিন একটা বক্তা বলেছে আল্লাহর নবী 40 বছর পর নবী হয়েছে, আর বাকি জন্ম থেকে নিয়ে 40 পর্যন্ত তারা নবী ছিলেন না। এটা কি ছিল? সাধারণ লোক ছিল। হ্যাঁ, ওই তোর মা। হ্যাঁ, এই কথাটা শুনলে আমাদের ছেলেরা কি বললো, দেখো ওই কি হলো, আমাদের হুজুরা দিন করে এলো শিশু নবী শিশু নবী শিশু নবী করে, আর আজকে বলছে 40 বছর পর নবী। আর পক্ষেও আলেম জুড়ে গেছে, আর বিপক্ষেও আলেম জুড়ে গেছে। এই নিয়ে দেখবেন সব মারামারি চলছে। ঈমান কিয়ামতের আলামতের উপরে যা। আল্লাহ আমাদের সকলকে সেই সমাজ বোঝ দেয়, দিন শরীয়তের উপরে আল্লাহ কায়েম রাখেন। বলুন আল্লাহ আমিন। একটু সালাম করে দিই, দাঁড়িয়ে যাইয়ে